শেখ সুদাইসি দামাত বারাকাতুহুম করোনার শুরু লগ্নে জুমার খুতবায়, হারামের জুমার খুতবায় তিনি বললেন যে উম্মতি মুসলিমা যদি জানতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি জিনিস, তো উম্মতি মুসলিমা 24 ঘন্টা শুধু এটাই পড়ত। আল্লাহ তাআলা যখন আরশ বানাইলেন, লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ কিসের উপরে রাখবেন? এবার 8 জন ফেরেশতা বানালেন। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বানিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমরা না আমার আরশকে কাঁধের উপরে উঠাও। তো 8 জন ফেরেশতা একসাথে বলে উঠলো, রব্বুল আলামিন আলাল আরশ আজমাতুক, আরশের উপরে আপনার আজমত, আপনার জাত আরশের উপরে। তো আরশের উপরে আপনার জাত এই শব্দ বলার হিম্মত আর কাইফিয়ত আমাদের নাই, এজন্য আমরা বলি আরশের উপরে আপনার আজমত। বলেন, আল্লাহ তাআলা কোনো কাইফিয়তের মুহতাজ না। তো আল্লাহ তাআলার আজমত আরশের উপরে, ফাকাইফা নাহমিলু, এটাকে আমরা উঠাবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন, কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এই 8 জন ফেরেশতা এটা পড়তে ছিল, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, এই ফেরেশতাদের মৃত্যু পর্যন্ত থাকবে। আর এই ফেরেশতাদের মৃত্যুর পরে আরশ আল্লাহ তাআলার হুকুমের উপর ভেসে থাকবে। এরপরে আল্লাহ তাআলা আবার এদেরকে বানায়া এদের কাঁধের উপরে আবার রেখে দেবে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজীব না? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, ছেলেকে দুশমন ধরে নিয়ে গেছে। সাহাবী এসে রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে তো দুশমন নিয়ে গেছে। তাহলে বোঝা গেছে দুশমন নিলে কি করতে হবে, এটারও কি আছে, সমাধান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে দুশমন নিয়ে গেছে। রাসূল বলেন, 3টা কাজ করবা। 1 নম্বর ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহকে ভয় করো। বলেন, 2 নম্বর আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বর ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি বলবা। আচ্ছা বলুন তো দেখি, এই হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় আছে বলেন? ওয়াইজরা বলেন, বক্তারা বলেন, মুতামিমিন হযরত বলেন। ঠিক এই মুহূর্তে যেন, যদি এই মুহূর্তে রাসূল থাকতেন আমাদেরকে 3 সবক দিতেন। ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করো। কয়টা গেল? 3 নাম্বার আকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি বলো। আচ্ছা, সাহাবী রাসূল তাকওয়ার ক্ষেত্রে কি কোনো কম্প্রোমাইজ আছে? তাওয়াক্কুলের বিষয়ে কি কোনো সেমিগুইয়া আছে? তাওয়াক্কুলের বিষয়ে কি কোনো বক্তব্য আছে? সাহাবীর তাওয়াক্কুলে কি কোনো কারো সন্দেহ আছে? তাহলে তাকওয়ার ব্যাপারেও কোনো কি নাই, তাওয়াক্কুলের ব্যাপারেও কোনো কি নাই। বাকি থাকলো কোনটা? লা হাওলা। সাহাবী এটা পড়তে থাকলেন। আগে দুটো তো আছেই, আগে থেকে মেআফিল মেআ, আগে থেকে তো 100 আছে। এবার নতুন সবক কি পাইলেন বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে গেলেন, ঘরে গিয়ে বিবিকে বললেন, বিবি তুমিও পড়ো আমিও পড়ি। রাসূল তাবিজ দিয়েছেন, রাসূলের তাবিজ অব্যর্থ। ছেলে আসবেই আসবে, ছেলে কি আসবেই আসবে। যদি আমরাও এই জাতি লা হাওলার হক আদায় করতাম, তা আমাদের বন্ধু যারা আছে তারা বের হয়ে আসতই আসত। সাহাবী পড়তে থাকলেন। 3-4 দিন যেতে না যেতে রাতের অন্ধকারে সাহাবীর ছেলে এসে দরজা খটখট করছে, আসসালামু আলাইকুম। বিবি বললেন, আমাদের ছেলে তো চলে আসছে, ওর গলা দেখা যায়, ওর গলা শোনা যায়। দরজা খুললেন, আসসালামু আলাইকুম। আব্বু আমি তো এসে গেছি। আচ্ছা। সাহাবী তাকিয়ে দেখলেন পেছনে অনেকগুলো ওট এবং অনেকগুলো ছাগল, অনেক দুম্বা, অনেক ছাগল। এবার রমজানে তাফসীরে কবীরে
মক্কা শরীফে বসে আমি পড়ছি 4000 উট 40,000 ছাগল। কত? 4000 উট 40,000 কি ছাগল। সাহাবী ছেলেকে আগে জিজ্ঞেস করবে না, এই তুমি কোথা থেকে আসছো, কোথায় ছিলে, কিভাবে এসছো, কোনো কিছু জিজ্ঞেস না করে এগুলো কি বলো। সাহাবী তো সাহাবী, আরে এগুলো কি বলো। আব্বা আমার তো খবর নাই, দুশমন তো আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে তারা এক কুঠিতে আবদ্ধ করে রাখছে। প্রতিদিন তারা দিনের বেলা পাহারাদার দেয় 3 জন, রাতের বেলা 3 জন পাহারাদার দেয়। আজকে হঠাৎ করে মাগরিবের পরে যে পাহারাদাররা আসলো, আমি দেখলাম যে হঠাৎ এত বৃষ্টি আর এত ঝড় শুরু হয়ে গেল, ওরা পাহারা টিকতে পারলো না, ওরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ তারা তাদের উপরে ঘুম চাপায়া দিলেন। ওরা এত জোরে জোরে ঘুমাইতেছিল, ওদের নাকের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। আব্বা এবার আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম, আমি মদিনায়ে তৈয়বার দিকে কদম তুললাম। দুশমনের মাঠে যত ওট ছাগল ছিল সব আমার সাথে চলে এসেছে। আব্বা তো আব্বা, আব্বা যে সাহাবী, বললেন ঠিক আছে আর কোনো কথা নাই তোমার সাথে, সকালবেলা নবীজির দরবারে গিয়ে আগে কথা হবে। এগুলোর কি হবে? সকালবেলা ইয়া রাসূলুল্লাহ, ছেলে তো চলে আসছে, এতগুলো ওট ছাগল নিয়ে এগুলো কি হবে? মাসালা জিজ্ঞায়, কি জিজ্ঞায় বলেন? এবার কি জিজ্ঞেস করে বলে? মাসালা জিজ্ঞেস করে। ছেলে আসার আনন্দ থেকে ওই ওট ছাগলের মাসালা বেশি হয়ে গেছে। সাহাবী যে, এবার রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো দুশমন ধরে নিয়ে গেছে, আমাকে দুশমন আটকায় রাখছে। আজকে হঠাৎ করে মা যারা, এই ঘটনা, দুশমন ঘুমায় গেছে, আমি বের হয়ে চলে এসেছি। আমি যেই কদম দিছি তো মদিনায় তৈয়বা বাবার ঘরের সামনে, আর দুশমনের মাঠে চড়ে বেড়ানো সমস্ত ওট আর ছাগল আমার সাথে চলে এসছে। রাসূল বলেন, মাসালার সমাধান তো আমার কাছেও নাই, দেখি না জিবরিল কি বলে। কি সমাধান কোথা দিবে, কে দিবে বলেন? দেখি না জিবরিল কি বলে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নাযিল করলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, পড়েন, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়ার হক আদায় করবে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়ার হক আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জেলখানার দুয়ার খুলে দিবে। আমি তরজমা আমার মতো করছি, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার হার সংকীর্ণতার রাস্তা খুলে দিবে, হার মুসিবতের রাস্তা খুলে দিবে। এজন্য ওরা মাঝে মাঝে আমাদেরকে আঘাত করে দেখে, যে দেখি এরা রবের দিকে ফিরে কিনা। বলেন, দেখি এরা ফেসবুক ছেড়ে রবের দিকে ফিরে কিনা। সুবহানাল্লাহ বলবেন। কি হয়? সাহাবীর ছেলে কোথায়? আর কি নিয়ে আসছে? এই জন্য একজন একজন বের হয়ে আসবে, সব নিয়ে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলেন, আপনাদের সন্দেহ হলে আপনারা মরেন, আমাদের সন্দেহ নাই আলহামদুলিল্লাহ। বলেন আমাদের কি নাই? বলেন আমাদের ইনশাআল্লাহ কি নাই? আমি যে কইছি আপনাদের সন্দেহ হলে মরেন, এটা আল্লাহ কয়, মুতু বিগাইজিকুম, তো সন্দেহ হলে তুই মর, মুতু বিগাইজিকুম, তোরা মর। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ইনশাআল্লাহ টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। বক্তা থাকবে না কিন্তু ওয়াজ থাকবে, মনে রেখে। কি থাকবে না? 1450 কত বক্তা আসছে, কত বক্তা চলে গেছে, লেকিন ওয়াজ তো আছে। কি বলছি বলেন? লেকিন কি থাকবে বলেন? হয়তো কারি সাহেব থাকবে না, লেকিন কেরাত থাকবে। আজকের কারি সাহেব থাকবে না, লেকিন কি থাকবে বলেন? কেরাত থাকবে। আজকের মোহতামিম হয়তো থাকবে না, লেকিন মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সূর্য পশ্চিম আকাশ থেকে উঠা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না? আমার বিশ্বাস হয় সূর্যের মতো। আমার বিশ্বাস হয় কি বলেন? সূর্যের মতো। আলহামদুলিল্লাহ, কোরআন যেন আমার সাথে কথা বলে। আমি এখন
আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর থেকে আমি প্রতিটা পৃষ্ঠায় উঠলে প্রতিটা পৃষ্ঠায় আমার সান্ত্বনা দেয়। ওই কিসের টেনশন করিস, আমি আসি না, আছি। আরে কি বলেন বলেন, واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। এই কিসের টেনশন করিস, ওরা যা বলে বলুক, সবর কর। সুবহানাল্লাহ বলেন, ওরা যা বলে বলুক, কি কর বলেন। আবার কি বলে, ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, ওদের কথা যেন তোমাকে টেনশনে ফেলে না দেয়। সুবহানাল্লাহ বলেন, এই কিসের এত টেনশন? ওয়ালা ইয়াহজুনকা পড়েন না, ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। রব্বুল আলামিন বলেন, ওদের বক্তব্য যেন তোমাকে টেনশনে ফেলে না দেয়, ওদের বক্তব্য যেন তোমাকে চিন্তিত না করে। আমি ওরা গোপনে গোপনে যা ষড়যন্ত্র করে সেগুলোও জানি, প্রকাশ্যে যা বলে সেগুলোও জানি। আর বাংলা কইতো না, আর আমনে বাংলা নি কইতো, আর আপনাদেরকে বাংলা বলতো না। তাই খবরদার টেনশন করবেন না, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন, কোনো কি নাই বলেন। واصبر على ما يقولون, ওরা যা বলে আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর তাসবিহ পড়ুন। আর কি বলতো, হ্যাঁ, ওরা যা বলে বলুক, ওরা যা বলে বলুক, সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এবং তাসবিহ পড়ুন। রাসূল যেন জিজ্ঞেস করলেন কখন কখন করতাম। রব্বুল আলামিন বলেন, ক্বাবলা তুলুই শামসি, সূর্য উদয়ের আগেও পড়বেন। যখন ওরা গাধার ঘোড়ার মতো ঘুমায় তখন আপনি তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ বলে না, ওরা যখন জানোয়ারের মতো ঘুমায় তখন আপনি জায়নামাজে। এই জন্য তোমরা যখন ঘুমাও গরু আর ছাগলের মতো, তাহাজ্জুদে আর ফজরে উলামায়ে উম্মত তখন জায়নামাজে। উলামায়ে উম্মত কোথায় তখন বলেন? এটা কার কথা? কি ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে বলুক আপনি সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক পড়ুন। সুবহানাল্লাহ পায় না, সুবহানাকাল্লাহুম্মা। আমরা ফজরের সুন্নত এটা পড়ি কিনা? সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? এবার আবার ফরজের মধ্যে এটা পড়ি কিনা? ফজরের ফরজে কি পড়ি? সুবহানাকাল্লাহুম্মা। আল্লাহ কি বলে? ফাসাব্বিহ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম পড়ুন। সুবহান রাব্বিয়াল আলা পড়ুন। আপনি পড়ুন, সূর্য ওঠার আগেও আপনি পড়ুন, সূর্য ডুবার পরেও আপনি পড়ুন। ক্বাবলা তুলুই শামসি, সূর্য ওঠার আগেও পড়ুন। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের অস্তের আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য উঠার আগেও পড়ুন। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। লাআল্লাকা তারদা, কথা দিলাম আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক আপনি বলে উঠবেন বাস বাস। কি মনে হয় আপনাদের? কি মনে হয়? কি মনে হয়? ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন, এই পরিমাণ দিবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অপেক্ষা থাকেন, ইনশাআল্লাহ এই পরিমাণ দিবে। বলেন এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে। বলো যে কবে দিবে? কবে? প্রশ্ন করেন কবে দিবে? আবার বলেন কবে দিবে? আল্লাহ তাআলা বলেন জলদি করবেন না। কি বলে? বলেন কি করবেন না? আপনি জলদি করবেন না, এটা দিব, এটা আমার ওয়াদা। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাস্তাজিলুহা, জলদি করবেন না। কি বলে? বলেন। হযরত সিদ্দিক আকবর বলে উঠছিল 7 বছরের মধ্যে। এবার আল্লাহ কা, আবু বকর সময়টা কি লেগে কইছো তুমি? কি বলছে বলেন? তুমি সময়টা কি লেগে কইছো? সময় না কইয়া বেদাসিনিন কইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। 7 বছর কি লেগে কইছো? এটা আমার উপরে ছেড়ে দাও। আরে সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যত ষড়যন্ত্রই করো, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি
ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, সমস্ত ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে। ষড়যন্ত্র কোথায়? ষড়যন্ত্রকারীকে কি করে রাখে? এজন্য ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, ওরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। ওরা ষড়যন্ত্র রচনা করে জমিনে, আমি ষড়যন্ত্রের জবাব রচনা করি আরশ আজিমে। ষড়যন্ত্র রচনা করে দুনিয়াতে, আমি ষড়যন্ত্র রচনা করি আরশ আজিমে। সুবহানাল্লাহ বলে না? ইন্নাহুম, পড়েন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এবার রাসূল যেন বললেন, ওগো আল্লাহ, আপনি ষড়যন্ত্রের জবাব কবে দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফামাখিলিল কাফিরিনা, এই কাফেরদেরকে একটু অবকাশ দিয়ে দিন। ফামাখিলিল কাফিরিনা, এদেরকে একটু সুযোগ দিয়ে দিন। এদেরকে একটু কি দেন? আশ্চর্য কথা। এবার রাসূল যেন বললেন, আল্লাহ কয়দিন দিতাম সুযোগ? আমহিলহুম রুয়াইদা, অল্প কয়েকদিন। এই মক্কা থেকে বেশি বদর পর্যন্ত। আরে সুবহানাল্লাহ বলেন। এই মক্কা থেকে বেশি কোন পর্যন্ত? এই জানোয়ারের বাড়িতেও বাইতুল খালা, তার কবরেও বাইতুল খালা। কি আবু জাহেলের বাড়ি কি? টয়লেট। আর কবরে কি? আমার চোখে দেখা বদরের মাঠ। আলহামদুলিল্লাহ, এই হলো বদরের মাঠ। এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে আমার বয়ান ছিল। আলহামদুলিল্লাহ। এই বদরের মাঠের বরাবর সামনে একদিকে 313 জন সাহাবীদের নামের প্লেটটা লেখা, আর আরেকদিকে হলো টয়লেট। আর এই টয়লেট খালিদে বদর, এটাই বদরের নিহতদের লাশ এই কুয়াত ফেলছে। আর ওখানে এখন কি? টয়লেট। বুঝতে পারলাম। তার বাড়িতেও কি, আর তার কবরেও কি বলেন? আর কিছু ভাগ্যে জুটল না। কি এই মাত্র অল্প কয়েকদিনের মধ্যে। আজীব না? আমার এখানে কোরআন শরীফ নেই, আমি তো হাফেজ না। কি আজীব। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ তাআলা বলেন, যারা না কুষড়যন্ত্র করে, ইসলাম ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উলামায়ে উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য কঠিন আযাব রয়ে গেছে। করোনা এদের আক্কল হয় নাই। করোনা কি হয় নাই বলেন না? আরে জোরে কোন, করোনা কি হয় নাই? ও করোনা ভুলে রেখে গেছিল। করোনা ভুলে কি করছে বলেন? করোনা ভুলে, আর এরা মনে করছে করোনা তো গেছে, আর তো কিছু নাই।